আমার নাম রাহুল। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু যে ঘটনাটা আমি আজ বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। এটা ঘটেছিল গত বছর এক ঝড়ের রাতে আমার গ্রামের পুরনো বাড়িতে। আমার বাবা মা শহরে থাকেন, কিন্তু আমি মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে থাকি। আমাদের পৈতৃক বাড়িটা অনেক পুরনো, প্রায় 100 বছরের। বাড়ির পেছনে একটা বড় বট গাছ আছে, আর তার পাশেই একটা পরিত্যক্ত কুয়ো। গ্রামের লোকেরা বলে সেই কুয়োর কাছে নাকি কিছু অশুভ শক্তি বাস করে। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতে আমার সব ধারণা বদলে গেল। সেদিন সন্ধ্যে থেকেই আকাশ কালো হয়ে এসেছিল। ঝড়ের আগে যেমন থমথমে পরিবেশ হয় তেমনই ছিল। আমি বাড়ির দরজা জানালা বন্ধ করে ঘরে বসে বই পড়ছিলাম। রাত তখন প্রায় 9টা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে চারপাশটা যেন আরও ভয়ানক লাগছিল। আমি মোমবাতি জ্বালিয়ে ঘরের এক কোণে বসে রইলাম। বাইরে ঝড়ের শব্দ, গাছের পাতার মর্মর ধ্বনি আর বৃষ্টির ঝমঝম শব্দে মনে হচ্ছিল প্রকৃতি যেন কিছু একটা বলতে চাইছে। হঠাৎ কোথা থেকে যেন একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, ঠিক যেন কেউ কুয়োর কাছ থেকে হেঁটে আসছে। পায়ের শব্দ, ভারী, ধীর, কিন্তু স্পষ্ট। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ভাবলাম হয়তো কোনো পশু টশু, কিন্তু শব্দটা ক্রমশ কাছে এগিয়ে আসছিল। ঠক ঠক ঠক। আমি মোমবাতিটা হাতে নিয়ে জানালার কাছে গেলাম। বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু বৃষ্টির শব্দ আর অন্ধকার। তখনই দরজায় একটা আঘাত, ধূপ। আমি চমকে উঠলাম। কে হতে পারে এত রাতে, এমন ঝড়ের মধ্যে? আমি কাঁপা গলায় বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু আরেকটা ধূপ। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি সাহস করে দরজার কাছে গেলাম। হাত দিয়ে কপাটটা একটু ফাঁক করতেই একটা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো। আর তখনই দেখলাম দরজার বাইরে একটা কালো ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ নেই, শুধু দুটো ফাঁকা সাদা চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে দরজা বন্ধ করে দিলাম। হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসবে। ভেতর থেকে দরজায় খিল দিয়ে আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। তখনই শুনলাম কেউ যেন দরজায় আঁচড় কাটছে। খচ খচ খচ। শব্দটা এত ভয়ানক ছিল যে আমি আর সহ্য করতে পারলাম না। আমি চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বসে পড়লাম। কতক্ষণ এভাবে কেটে গেল জানি না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেছে, বৃষ্টি নেই, কোনো শব্দ নেই। আমি ধীরে ধীরে চোখ খুললাম। মোমবাতিটা তখনও জ্বলছে, কিন্তু তার আলো যেন কেমন ম্রিয়মান। আমি উঠে দরজার দিকে তাকালাম। দরজাটা খোলা। আমি তো খিল দিয়েছিলাম, তাহলে কিভাবে? আমি দৌড়ে বাইরে গেলাম, কিন্তু কাউকে দেখলাম না। শুধু কুয়োর কাছে গিয়ে দেখলাম কুয়োর পাশে একটা পুরনো শাড়ি পড়ে আছে। আমি কখনো ওটা আগে দেখিনি। আর শাড়ির পাশে মাটিতে একটা অদ্ভুত চিহ্ন, যেন কেউ হাত দিয়ে কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেছে। পরদিন সকালে গ্রামের এক বুড়ো আমাকে বলল, বহু বছর আগে ওই কুয়োতে একজন মহিলা ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে নাকি প্রতি ঝড়ের রাতে তার ছায়া বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, কাউকে খুঁজে। আমি জানি না সে কি খুঁজছিল, কিন্তু সেই রাতের পর আমি আর কখনোই বাড়িতে ফিরিনি।